যে আমলটা করতে বলেছেন সেটা করলে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসবো। আর যদি আমরা তাছাড়া অন্য করি, নিজের মন মতন যদি আমরা ইবাদত করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেভাবে যদি আমরা ইবাদত করি, তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসা হলো। আর আমরা আল্লাহ রসুলের যেভাবে আল্লাহ রসুল বলেছেন আমাদেরকে ইবাদত করতে, সেই মতো না করে আমরা যদি নিজের কাঠমুল্লাদের কথা মতো যদি আমরা আমল করি, নিজের আলিমদের কথা মতো যদি আমরা ইবাদত করি, মুফতিদের কথা মতো যদি আমরা ইবাদত করি, তাহলে আমরা কখনো আল্লাহ রসুলকে ভালোবাসতে পারিনি এবং আল্লাহ রসুল আমরা কখনো অনুগত অনুসরণ করতে পারিনি। আজকে বর্তমানে এই মুসলমানদের মধ্যে 72টি ফিরকা রয়েছে। আর এই 72 ফিরকা নিজের ইমামদের যা বলেছে তা মতো করে তারা সেই মতো করে তারা ইবাদত করছে। অথচ আল্লাহ রাসূল বলে গেছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে তোমরা নামাজ পড়তে দেখো। তাহলে এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখতে পাই না। এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসে শিখিয়ে দিয়েছেন যে তোমরা এই হাদিসকে পড়ো আর পড়ার পরে বুঝে তোমরা দেখো যে হাদিসের মধ্যে আমি কি করে নামাজ পড়েছি সব কিছু উল্লেখ রয়েছে। তাহলে আমরা সহিহ হাদিসের উপরে যখন আমরা অটল থাকবো তখনই আল্লাহ রসুলের অনুগত অনুসরণ করতে পারবো, আর তখনই আমরা আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা দেখাতে পারবো না। যে আমরা মুখ দিয়ে যত উচ্চারণ করি যে আমরা আল্লাহ রসুলকে এবং আল্লাহকে আমরা ভালোবাসি, আমরা যতই মুখ দিয়ে বলি, যতক্ষণ আমরা কাজে পরিণত করে না দেখাবো ততক্ষণ আমরা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, হে নবী আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও না, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও। আল্লাহ রাসূল বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। যদি আমরা আল্লাহকে ভালোবাসি আর আল্লাহ যদি আমাদেরকে না ভালোবাসেন তাহলে কিন্তু আমরা কখনো আমাদের কল্যাণ হতে পারে না, আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না। তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি তো রাসূল বলছেন যে ফাত্তাবিউনি, আল্লাহ এখানে বলছেন কি যে ফাত্তাবিউনি, রাসূল বলো যে ফাত্তাবিউনি, তোমরা আগে আমার অনুসরণ করো। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে তোমাদের গুনাহসমূহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অতি দয়ালু মেহেরবান। আল্লাহ হচ্ছে অতি দয়ালু মেহেরবান করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন যে মতো ক্ষমা করতে পারবে সে মতো পৃথিবীতে কেউ আর ক্ষমা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, কোন ব্যক্তি কোন মানুষ যতক্ষণ পর্যন্ত মুমিন কামিল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল বলেছেন যে যতক্ষণ সে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি, যতক্ষণ তার সন্তান এবং তার পিতা ওয়ান নাস আজমাইন, এবং পৃথিবীর সকল মানুষ থেকে যতক্ষণ সে আমাকে ভালো না বাসবে। এখানে আল্লাহ রাসূল এই কথা বলতে চাইছেন যে কোনো মানুষ যতক্ষণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের ছেলে থেকে, নিজের মেয়ে থেকে, নিজের বাপ মার থেকে এবং পাড়া পড়োশি আত্মীয় স্বজনের থেকেও যতক্ষণ বেশি আমাকে ভালো না বাসে ততক্ষণ সে মুমিন হতে পারে না। একদা এক সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেক ভালোবাসি, পৃথিবীতে সব থেকে ভালোবাসি আপনাকে আমি, তবে আমার নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন যে আল্লাহর রাসূল, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু কতটা ভালোবাসি? নিজের প্রাণ ছাড়া, অর্থাৎ নিজের প্রাণকে, নিজেকে আমি যতটা ভালোবাসি তার থেকে বেশি ভালো আপনাকে বাঁচতে পারি না, কিন্তু সকল মানুষ থেকে বেশি আপনাকে ভালোবাসি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে ওমর, শুনো, তোমার কাছে যদি তোমার জানের চেয়েও, তোমার প্রাণের চেয়েও যদি আমি যদি ভালোবাসা না হই, আমাকে ভালোবাসতে না পারো, তাহলে তোমার ঈমান এখনো আধুরা আছে, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। আল্লাহ রাসূল কি বলছেন যে যতক্ষণ পর্যন্ত যে কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের চেয়েও বেশি আমাকে যতক্ষণ না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে কামিল মুমিন কখনো হতে পারে না। যদি তাহাজ্জুদ পড়ো, যদি নামাজ পড়ো, যদি রোজা রাখো, হজ করো, যাকাত করো, যতক্ষণ তার কাছে আমি ওর চেয়েও, ওর ছেলের চেয়েও, ওর বাবা মা সকল মানুষের চেয়েও যতক্ষণ আমি তার কাছে প্রিয় না হবো, ততক্ষণ সে মুমিন হতে পারে না। আজকে বর্তমানে দেখা যায় যে আমরা মুসলমান নিজের ছেলে মেয়েদেরকে এতটাই ভালোবাসি যে নিজের ছেলে মেয়েদেরকে ভালোবাসতে গিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত্যকে ভুলে যাই, আল্লাহ রাসূলকে আমরা ভুলে যাই। আল্লাহ রাসূলকে যেভাবে ভালোবাসতে হয় আমরা সেভাবে ভালোবাসতে পারি না। আমরা ছেলে মেয়েদের গালে কত চুমা দিই, একটু যদি সে অসুস্থ হয়ে যায় তাহলে তার কত আমরা আদর যত্ন করি, সুই ওষুধ করি, কিন্তু আল্লাহ রাসূল বলছেন তার চেয়েও বেশি আমাকে ভালোবাসতে হবে। তোমার ছেলে একটি যদি অসুস্থ হয়ে যায়, তোমার বাবা যদি অসুস্থ হয়ে যায়, তোমাকে কত মায়া লাগে, বাবার উপরে, ছেলের উপরে কত মায়া লাগে যে আমার ছেলে, আমার বাবা অসুস্থ আছে, তাকে চিকিৎসা করাতে হবে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন তার চেয়েও আমাকে বেশি ভালোবাসতে হবে, তাহলে তুমি একজন ভালো মুমিন হতে পারবে। আর আজকে আমরা আল্লাহ রাসূলকে ভালো না বেশি আমরা ছেলে মেয়েদেরকে, গাড়ি বাড়ি, আমরা দুনিয়ার পিছনে আমরা দুনিয়াকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসতে পারি না। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমার অনুগত্য অনুসরণ করো, তাহলে আমার তোমরা ভালোবাসা পেয়ে যাবে। আর যদি অনুগত্য অনুসরণ না করতে পারো, আমার কথা মতো চলতে না পারো, তাহলে তোমাদের পরকাল শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো, যে ব্যক্তি রাসূলের অনুগত করলো, সে যেন আমার অনুগত করলো, আমার অনুসরণ করলো। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো, যে ব্যক্তি রাসূলের হাদিসকে মেনে চললো, যে ব্যক্তি রাসূলের কথা মতো চললো, সে যেন আমার কথাকে মেনে নিল। আর যে রাসূলকে অপমান করলো, যে রাসূলের নাফরমানি করবে, সে কখনো আমাকেও মানতে পারবে না, আমাকে খুশি করতে পারবে না। কেন? যে আল্লাহর যত বিধিবিধান সব কিছু তার মাধ্যমে আল্লাহ দিয়েছে আমাদেরকে, রাসূলের মাধ্যমে। তাহলে আমরা রাসূলকে যখন মানবো, তখন আমরা আল্লাহকে অটোমেটিক মেনে নেব। আর যদি আমরা রাসূলকে যতক্ষণ ভালোভাবে মানতে না পারবো, ততক্ষণ আল্লাহকে আমরা মানতে পারবো না। যদিও আল্লাহকে আমরা রব বলে বিশ্বাস করি, যদিও আল্লাহকে আমরা ইলাহ বলে বিশ্বাস করি, কিন্তু যতক্ষণ আমরা আল্লাহ রাসূলকে যতক্ষণ আমরা ভালো না বাসবো, আল্লাহ রাসূলের যতক্ষণ আমরা অনুসরণ না করবো, ততক্ষণ আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক সূরা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলটাকে তোমরা বরবাদ করো না। শেষের আয়াতের শেষে আল্লাহ তাআলা কেন এই কথা বললেন যে তোমরা ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলটাকে বরবাদ করো না? সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কেন বললেন? এর মানে হচ্ছে এটাই, যদি আমরা আল্লাহর ইতাআত না করি, যদি রাসূলের ইতাআত না করি, তাহলে আমাদের আমল বরবাদ হয়ে যাবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করো। আর যদি না করো, তাহলে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে।
অতএব তোমাদের আমলকে বরবাদ থেকে বাঁচার জন্য তোমরা কি করো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। এখন আপনাকে বলি যে আমরা যেভাবে আল্লাহ রাসূলকে ভালো